नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। मैं हूं आपके साथ एकांक्षा सोनी। चलिए नजर डालते हैं आज की मुख्य खबरों की ओर। पंचायत ग्रामीण विकास विभाग और सुंदरवन की स्थायी समिति ने आज रामनगर एक ब्लॉक का दौरा किया। यह कार्यक्रम पूर्वी मेदिनीपुर जिले के विभिन्न ब्लॉकों में आयोजित किया जा रहा है। राज्य पंचायत एवं ग्रामीण विकास विभाग की स्थायी समिति का रामनगर विधानसभा के ब्लॉक रामनगर में अध्ययन भ्रमण कार्यक्रम। यह स्थायी समिति मूलतः पंचायत एवं ग्राम विकास समिति है। स्थायी समिति जो कार्यालय में जाकर देखती है कि सरकार का काम कितना आगे बढ़ा है, कितना बचा है, क्या है नुकसान, उन्हें सरकार से सिफारिश करते हुए और विधानसभा में रिपोर्ट पेश करते हुए देखने के बाद उन्होंने सभी स्थानों का दौरा किया और विभिन्न परियोजनाओं पर विस्तार से चर्चा की। कार्य प्रगति की समीक्षा करें। पश्चिम बंगाल सरकार की स्थायी समिति पंचायत और ग्राम विकास समिति और सुंदरवन और विकास विभाग के सभी विधायक और अध्यक्ष अशोक डे और अन्य विधायक सचिवों के साथ उपस्थित थे। जिला अधिकारी उपस्थित थे। उन्होंने पंचायत समिति, एसएचजी समूह, 15 वित्त सहित 15 वित्त के तहत किए गए सभी कार्यों को देखा। विभिन्न यह समिति कार्यों का निरीक्षण करती थी। रामनगर एक समिति का लगभग 90% कार्य पूर्ण हो चुका है। रामनगर एक पंचायत समिति अध्यक्ष निताई सार ने कहा। स्थायी समिति अध्यक्ष अशोक ने बताया कि स्थायी समिति रामनगर के एक ब्लॉक का दौरा करने आई थी। কাজ তো যতদূর দেখেছি খুব ভালোই হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দেশে হচ্ছে, আন্ডারে হচ্ছে, ভালোই হচ্ছে। আগে থেকেই জানি 2011 সাল থেকে যে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নটা আমরা আজ পর্যন্ত দেখতে পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছে। সেই হিসাবেও আমি যেটা সিট জিতেছি বাগদা, সেটাও প্রায় 20,000 ভোটে আমরা লস ছিলাম, সেটাকে পার করে 50,000 ভোটে আমরা জিতেছি। সেটাই বিশাল বড় ব্যাপার। আমি একবার বলেছি স্ট্যান্ডিং কমিটি পঞ্চায়েত আজকে এসেছিলাম আমরা রামনগর, তার আগে খেজুরে গেছিলাম। আমরা পরিবেশ পরিস্থিতি দেখতে এসেছি, অবস্থা কোথায়, কাজকর্ম কোথায় আটকেছে কিনা এবং কোনো রকম ব্যবস্থা আছে কিনা। প্রধান থেকে শুরু করে প্রধান শুরু করে যারা করে বিডিও থেকে শুরু করে এসডিও থেকে শুরু করে এরিয়াতে সবাই ছিলেন। প্রত্যেকে কথা বলেছি, প্রত্যেকের কথা শুনেছি। যেখানে যেখানে কাজ আটকে আছে আমরা চেষ্টা করব সেই কাজগুলো যাতে ত্বরান্বিত হয়, যাতে জনগণের কোনো অসুবিধা হয়। মুখ্যমন্ত্রী করার নির্দেশ যাতে কাজ আমরা এই ডিসেম্বরের মধ্যে শেষ করতে পারি সেই প্রেরণা নিচ্ছি। এটা মূলত পঞ্চায়েত ডিপার্টমেন্টের, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের স্ট্যান্ডিং কমিটি। স্ট্যান্ডিং কমিটিটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় যে যার দপ্তরের স্ট্যান্ডিং কমিটি, সেই দপ্তর তারা ভিজিট করে দেখে যে কোথায় গভর্নমেন্টের কী কাজ, কতটা এগিয়েছে, কতটা বাকি আছে, কি অসুবিধে, আর সেগুলো দেখে এটা গভর্নমেন্টকে রেকমেন্ড করে। সব কিছু শুনে যাওয়ার পরে একটা গভর্নমেন্টের কাছে রিপোর্ট পেশ করে এবং বিধানসভায় রিপোর্ট পেশ করে যে আমরা এই জায়গায় দেখেছি, সরজমিনে ভিজিট করেছি, এই প্রকল্প দেখেছি, আরও করা দরকার, আরও টাকা দেওয়া দরকার, এইগুলো রেকমেন্ড করে। সেই কমিটি আজকে এসেছিল অশোক দেবের নেতৃত্বে রামনগর 1 নম্বর ব্লকে। আজকের উন্নয়নের কিছু বোর্ডের ডিসপ্লে বোর্ডে দেখানো হলো কী কী কাজ হয়েছে বিভিন্ন প্রকল্পে। সেগুলো কখনো এসআরডিএ রাজ্য সরকারের পঞ্চায়েত ডিপার্টমেন্টে, কখনো ব্লক ফিনান্স কমিটির আমাদের 15 ফিনান্সের টাকাতে কাজকর্ম, বিভিন্ন তার ওন ফান্ডে কাজকর্ম, বিভিন্ন জায়গায় কাজকর্ম দেখে তারা সন্তুষ্ট প্রকাশ করে আজকে তারা আগামীকাল রামনগর 2 নম্বর ব্লক ভিজিট করবে। না, এই স্ট্যান্ডিং কমিটির ডিজাস্টারের ব্যাপারে তেমন কোনো এদের রেকমেন্ড করার কোনো ক্ষমতা নেই। ডিজাস্টারের ব্যাপারটা আলাদা স্ট্যান্ডিং কমিটি আছে। তবে যখনই আমাদের প্রাকৃতিক সমুদ্র উপকূলবর্তী এলাকায় প্রাকৃতিক দুর্যোগ হয় তখন আমরা সরাসরি রাজ্য সরকার জেলা প্রশাসনের মাধ্যমে এখানে সাময়িকভাবে মানুষকে সাহায্য করে। পরবর্তীকালে কোনো রাস্তাঘাট ভেঙে গেলে, কোনো কোথায় অসুবিধে হলে, সেগুলো ঘরবাড়ি কাঁচা বাড়ি ভেঙে গেলে সেগুলো রাজ্য সরকার সরাসরি ওদের তৈরি করে দেয়। আমাদের রামনগর 1 পঞ্চায়েতে পশ্চিমবঙ্গ সরকারের স্ট্যান্ডিং কমিটি পঞ্চায়েত এবং গ্রামীণ দপ্তর ও সুন্দরবন উন্নয়ন দপ্তর থেকে
এসেছিলেন সমস্ত বিধায়ক এবং তার চেয়ারম্যান ছিলেন অশোক দেব এবং অন্যান্য বিধায়ক বিধায়িকা ছিলেন এবং তার সচিবরা ছিলেন। আমাদের জেলা লেভেলে সমস্ত আধিকারিকরা এখানে এসেছিলেন এবং আমাদের বিডিও সাহেব, আমাদের রামনগর বিধানসভার বিধায়ক সম্মানীয় অখিলগিরি মহোদয় সবাই উপস্থিত ছিলেন। আজকে পঞ্চায়েতের মধ্য দিয়ে আমাদের কী অসুবিধার সম্মুখীন হচ্ছি, আমাদের কী কী প্রপোজাল আছে এবং আমাদের কাজের সমস্ত আমরা তাদের কাছে পরিলক্ষিত করেছি। আমরা পঞ্চায়েত সমিতি কী কী কাজ করেছে, গ্রাম পঞ্চায়েত কী কাজ করেছে, তারাও দেখেছেন যে আপনার আনন্দধারা এসিজি গ্রুপটা কেমন কাজ করছে। 2 নম্বর হচ্ছে RIDF-এর কত কাজ আপনারা পেয়েছেন, 50 ফিনান্সের কাজটা কত দূর এগিয়েছে, আচ্ছা 5th SSC কাজটা কত দূর এগিয়েছে এবং SBM-এর কাজটা কত দূর এগিয়েছে। এই কথাগুলো কয়েকটি নিয়ে চিন্তা করতে আমরা বলেছি আমাদের কাজ প্রায় 90% আমরা কাজ করে ফেলেছি। SBM থেকে RIDF থেকে শুরু করে 15 ক্লাস থেকে 5th SFC থেকে ওন ফান্ড থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্প নির্ধারিত টাইমের মধ্যে আমরা শেষ করেছি। কিন্তু আগামী দিনে যাতে আমরা এই পঞ্চায়েত সমিতি বা গ্রাম পঞ্চায়েতগুলি নিজেরা যে সমস্ত প্রকল্প আমাদের আছে সেই প্রকল্পের মধ্যে রামনগর আগমনের পথশ্রীতে আমরা অনেক কম পেয়েছি, 8টা আমরা পেয়েছি পথশ্রী। আমরা আগামী দিনে অনেক প্রপোজাল গেছে পথশ্রীতে, যাতে আমাদের 9টি গ্রাম পঞ্চায়েত এলাকায় 135টা সংসদে পথশ্রীর মাধ্যমে যাতে আমরা বেশি প্রকল্প পেতে পারি, স্কিমটা পেতে পারি। তার জন্য আমাদের আরও গ্রামীণ উন্নয়নের অনেক সুবিধা হবে। এবং সেক্ষেত্রে আর একটা জিনিস বলেছি আমরা, আমাদের যে টার্গেট ছিল আমাদের ইঞ্জিনিয়ার সেলের 3.5 লক্ষ টাকার মতো ভেটিং করা পাওয়ার আছে, সেটাকে আমরা ডিমান্ড করছি 6 লক্ষ টাকার মতো করার জন্য। তারপরে আমরা বলছি আবাসন প্রকল্পের 2021-22-এ যে সমস্ত নাম নথিভুক্ত ছিল 5640, যারা ঘর ভেঙে ফেলেছেন অতি সত্ত্বর তাদের টাকা দিয়ে যাতে তার মাথা গোঁজা ঠাঁইটা করে দেওয়া হয়, সেই দাবিটা আমরা রেখেছি। এবং আমাদের বাইল অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে আমরা বলেছি আমাদের রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতি 2008 সালে হাইকোর্ট করে দীঘা সময় উন্নয়ন পর্ষদ থেকে একটা নমিনেটেড বোর্ড থেকে হাইকোর্ট রায়ের ভিত্তিতে আমরা বিল্ডিং পারমিশন দিতে 15 মিটার পর্যন্ত। পরবর্তীকালে এই 2-3 বছর ধরে একটা জিনিস হয়েছে, জেলা পরিষদ 15 মিটার দিচ্ছে, আমাদের 6.5 মিটার দিতে বলেছে। তার জন্য আমরা ডিএমের দৃষ্টি আকর্ষণ করেছি, জেলা সভাধিপতির দৃষ্টি আকর্ষণ, আজকে স্ট্যান্ডিং কমিটির দৃষ্টি আকর্ষণ করলো। কিন্তু আমাদের হাইকোর্ট এবং পঞ্চায়েতের গ্রামীণ দপ্তর থেকে আমাদের 50 মিটার দিয়েছে, যাতে আমরা এই 50 মিটার মতো কাজ করতে পারি। এবং আমাদের ভেটিং পাওয়ারটা আমাদের ইঞ্জিনিয়ার সেলকে 6 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হয়, কারণ আমাদের ওই ভেটিং করতে গেলে জেলা পরিষদকে ভেটিং করতে হয়, অনেক লেট হয়ে যায়, সময় নষ্ট হয়ে যায়। তাই আমরা কিছু কিছু প্রস্তাব আমরা রেখেছি যাতে আগামী দিনে আমাদের পঞ্চায়েতকে ত্বরান্বিত করার ক্ষেত্রে এই কাজগুলো যদি সুষ্ঠুভাবে সমাধান হয়, সেই প্রস্তাবগুলো আমরা রেখেছি। আমরা করেছি অঙ্গনওয়াড়ি কেন্দ্র, আমরা 100টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র, সেটা আমাদের এখনও পর্যন্ত 58টা কমপ্লিট হয়ে গেছে। আমাদের সুস্বাস্থ্য কেন্দ্র আমরা যতগুলো করেছিলাম সমস্ত আমাদের কমপ্লিট হয়েছে সুস্বাস্থ্য কেন্দ্রগুলি। RIDF-এর রাস্তার কাজটা আমরা কমপ্লিট 8টা রাস্তা কমপ্লিট করেছি। পথশ্রী 8টা রাস্তা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমাদের SBM-এর কাজটা প্রায় কমপ্লিটের পথে, মাত্র আমাদের ব্লক 11খানা বাকি আছে। এবং আমরা গ্রে ওয়াটার ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের প্রতিটি জিপি কাজ করার চেষ্টা করছে এবং গ্রে ওয়াটার ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের কাজও চলছে। এবং সেক্ষেত্রে আমাদের কাজ পঞ্চায়েত সমিতি তারা কিন্তু আজকে স্ট্যান্ডিং কমিটি কথা স্বীকার করেছে যে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর 1 নম্বর ব্লক বা রামনগর 1 পঞ্চায়েত সমিতি তারা 12 বছর 3বার পুরস্কার পেয়েছেন এবং কাজের অগ্রগতি দেখে বোঝা যাচ্ছে এরা যথেষ্ট সরকারি পরিকল্পনাকে বাস্তবে রূপায়িত করার জন্য যথেষ্ট সচেষ্ট আছে। এবং তারা আরও কী করে আমরা ডেভেলপমেন্ট করতে পারি, উন্নয়ন করতে পারি, তারা ওন ফান্ড ক্রিয়েটের ক্ষেত্রে তারা কিন্তু প্রশংসা করেছেন এই কারণে যে রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতি যেভাবে ওন ফান্ড ক্রিয়েট করে এবং বাইলোকে অ্যামেন্ডমেন্ট করে আমরা কোন উপরে গিয়ে ওন ফান্ডটা ক্রিয়েট করতে পারি, তার জন্য আমরা বাইলো অ্যামেন্ড করে সেটা কিন্তু 2009 সাল থেকে আমরা চালু করেছি। এবং সেটা ওন ফান্ডের ক্ষেত্রে আমরা কিন্তু গভর্নমেন্টের টার্গেটকে অনেক সাপেক্ষে আমরা স্থায়ী সম্পদ তৈরি করেছি। আমরা পঞ্চায়েত সমিতি মার্কেট কমপ্লিট করেছি, পঞ্চায়েত সমিতি সংগ্রহের উদ্বাস করেছে, পঞ্চায়েত সমিতি গেস্ট হাউস আমাদের উজান আছে দীঘাতে, আমাদের উর্মি আছে। অর্থাৎ আমরা ওন ফান্ড ক্রিয়েট করার ক্ষেত্রে যে সরকারের মুখাপেক্ষি না হয়ে আমরা নিজস্ব তহবিলটা কত বাড়াতে পারি তার প্রচেষ্টা আমরা গ্রহণ করি। ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।